ওইখান থেকে এসে বসছি। আপনার কি স্বামী আছে? জি। স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না? না। আপনারা কি একে অপরকে কি ভালোবাসেন? জি। একজন একজনকে ছাড়া বাঁচবে না, তারা জেলে গেলে একসাথে যাবে, আবার মানে বাইরে বাঁচলে একসাথে তবে বাঁচবে। বিয়ে করে নেই তারপরে। বিয়ে করবেন? জি। আচ্ছা, এই 4 মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা? মানে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ বলে সামাজিক অবৈধ। ভাবে। মানে এমনিতেই সংসার করতেছেন একসঙ্গে? জি। বলছে যে তারা মেয়েরা নাকি বিয়ে করবে, ওদেরকে আমি দেখলাম ছেলে না মেয়ে, আমি চেক করে দেখছি দুজনই মেয়ে। যে মেয়ে মেয়ে যে তারা সম্পর্ক, তারা স্বামী স্ত্রীর সম্পর্ক যে তারা কিভাবে হয়, এগুলি আমার এই বয়সে যে 70-80 বছর বয়স হয়ে গেছে আমি শুনি নাই বা এগুলো নাই, এই ওখানে নয় শুনলাম। এটা খুব খারাপ। এটা আমরা এটার বিচার, শাস্তি হওয়া বা বিচার আমরা। নারীর সাথে নারীর প্রেম, এটাই কি তাহলে নারীর স্বাধীনতা? এমনই একটা ঘটনা ঘটেছে গাজীপুরে। চলুন আমরা আগে ওই ঘটনা দেখে নিই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা আকাঙ্ক্ষা থাকে, শারীরিক আকাঙ্ক্ষা, সেটা কি আপনাদের আছে কিনা বা সেটা কি পূরণ হয় কিনা? কথা বলেন, একটু জানতে চাই। হয়, তবে মাঝে মধ্যে। মাঝে মধ্যে হয়, আবার কি মাঝে মধ্যে মিস হয়? আরে একটু ডিটেইলে বলেন। আরে কইছি তো, ওরে আমার ভালো লাগে, ওর লোক আমি থাকতে চাই, আর কিছু করতে চাই না। থাকতে চান? জি। ওরে ছাড়া, ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে, আপনার কি সমস্যা হবে না? জি হবে। কিরকম সমস্যা হবে? ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাক। দুজন একসঙ্গেই যেতে চান? হ্যাঁ। মানে জেলখানায়ও যদি যেতে চান একসাথে, মরলেও একসাথে একসাথে। যাবেন, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, এরকম? জি। এটা তো অবৈধ চলতেছে, যেহেতু আবার বিয়ে শাদী হয় নাই, হয় নাই, তাহলে বিয়ে শাদী কি একজন মেয়ে কি বিয়ে করতে পারে? এখন তো হিসেবে তাই করা গেছে, এছাড়া তার কিছু বলতে পারবো না। মারুফার সঙ্গে থাকতে আপনার কেমন লাগে? ভালো লাগে। কিরকম ভালো লাগে? সম্পর্কটা কিরকম? স্বামী স্ত্রীর মতোই? জি। মানে আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন? তবে বিয়ে করে নেই তারপরে। বিয়ে করবেন? জি। আচ্ছা, এই 4 মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা? মানে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ বলে সামাজিক অবৈধ। ভাবে। মেয়েটা বলতেছে যে ওরে ছাড়া থাকতো, স্বামী আইছেন কিন্তু। বলছে? হ্যাঁ, ওর স্বামী আইছিল, আয়াহারি কথাটা বলছে, ওই ওই একই কথা বলছে যে আমি ওরে ছাড়া থাকতে পারবো না, ওরে ছাড়া থাকতে পারবো না। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন থাকতে না, পারবো এটা না। আপনাদের কেউ বলেছে? হ্যাঁ। একজন নারীর জন্য আপনি এই একজন নারীকে ছাড়া থাকতে পারেন না, এটা কারণ কি? যেরকম একটা পুরুষ মানে মহিলাকে মহিলার প্রতি আসক্ত থাকে, মানে মহিলাকে বিয়ে করবার জন্য যেরকম ওরকমই। কিরকম? উনি কি আপনার শারীরিক চাহিদা মেটাইতে পারে? জি। উনি তো নারী। নারী থাকলে কি হয় না? আজ বিয়ে করবো, আজ বিয়ে করবো, হলে মরুম না, দুজন বিষ মরুম নাহলে বাঁচুম। কি আপনার স্বামীকে বাদ দিয়ে কি তার সাথে সংসার করবেন, এই ধরনের একটা চিন্তা করছেন? জি। আমার বাড়িতে গতকালকে তারা বাড়াইটি হিসেবে আসে সন্ধ্যায়, আমি তাদের ঘর ভাড়া দিই, পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। এই মতো অবস্থা মহিলারা আমার জানায় যে এরা স্বামী স্ত্রী না। পরে আমি সকালে তাদের জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয় তারা স্বামী স্ত্রী। কিন্তু এনু যে মহিলাটার বাচ্চা আছে তার স্বামী আসছিল, তার স্বামীর নাম হলো শাহজাহান মেম্বার, উনি আইসা নেওয়ার জন্য আসছিল, ওনারা যায় না। পরে আমিও সাথে ছিলাম, কথা বলছি, কোনো মতেই তার মতে একমত হয় না, পরে এখানেই রয়ে গেছে। আর তারা যে বর্তমানে যে অবস্থান, উভয় মহিলা, এদের যে ঘটনাটা, এটা আমার মতে আসলে এই অবস্থানে একজন মহিলা আর একজন মহিলার স্বামী স্ত্রী হতে পারে না, এটা আইনের দৃষ্টিতে সঠিক না। তো এখন এটা আপনার দৃষ্টিতে কি? এটা আমার দৃষ্টিতে পড়ে না, এরকম আমি কোথাও কোনোদিনও দেখি নাই, কিন্তু হ্যাঁ, বিচার হওয়া দরকার। সঠিক না, এটা বেআইনি। তাদের শাস্তি হওয়া উচিত কিনা কি মনে এটা শাস্তি হওয়া উচিত। এটা একজনের, এটা শাস্তি দিলে আরো 10টা লোক যাতে ভালো হয়, এটা সবাই চা, এলাকাবাসী হচ্ছে, এটা দেশের সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে, এটা সবাই এদেশের নাগরিক। একটা খারাপের লাগে আরো 10টা খারাপ হয়, যাতে এরকম না হয়। একটা বিচার সন্তুষ্ট, একটা বিচার হোক। আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, যাতে বেদব ফুটগান হ্যাঁ কলজাপুরে আমি সবকিছু শেষ করতেছি। আর হ্যাঁ বলে আপনি চেক করছেন? হ্যাঁ আমি চেক করছি।
মানে আজকে আমাদের বাসায় যে ঘটনাটা ঘটছে আর কি, এই ঘটনাটা আগে আমরা বুঝতে পারি নাই, পরে আমরা অবশ্য বুঝছি যে সন্দেহজনক বিষয় এরকম এরকম। পরে এটা একটা শাস্তি হওয়া দরকার। কিরকম ঘটনা? কিরকম এই যেরকম আপনার ধরেন না, একটা মেয়েকে কিভাবে এভাবে নিয়ে আসতে পারে? একসঙ্গে থাকে না? একসঙ্গে থাকে, তারা একসঙ্গে কালকে রাত থেকে আছে, এবং কি তারা ঘর থেকে বেশি একটা বের হয় না। সারাটা রাত মানে চিল্লাচিল্লি করছে, আমার ঘুমাইতে দেয় নাই, আমার পাশে রুম। এই অবস্থা, এটার একটা শাস্তি হওয়া দরকার। কিরকম চিল্লাচিল্লি করছে? কিরকম চিল্লাচিল্লি বলতে মানে ওরা কি করে না করে ঘরের ভিতরে, এটা তো আর আমি দেখি নাই, কিন্তু এমনি চিল্লাপাল্লা করে অনেক। যে একটা মেয়েকে বিয়ে করতে পারে কিনা এই বিষয়টা? একটা মেয়েকে বিয়ে করতে পারে, এটা আমি কোনোদিন দেখি নাই বা শুনিও নাই, আমি কোথাও লেখাও পাই নাই, যে কোনো বইও লেখা পাই নাই যে এরকম একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু একটা ছেলেকে বিয়ে, একটা মেয়েকে বিয়ে করতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মেয়েকে কিভাবে বিয়ে করে? তারা নাকি একজনকে ছাড়া একজন বাঁচবে না। না, এটা সম্পূর্ণ হয়তো বা একটা চক্র, এই চক্রের মাধ্যমে কিছু একটা হচ্ছে। তারা এই কথা যে বলছে, তারা কি বলছে? তারা বলছে যে একজনকে ছাড়া বাঁচবে না, তারা জেলে গেলে একসাথে যাবে, আবার মানে বাইরে বাঁচলে একসাথে বাঁচবে, মরলে একসাথে, বাঁচলে একসাথে, এরকম। বিয়ে করবো, আমি তো কইছি আজ বিয়ে করবো, আজ বিয়ে করবো, হলে মরুম নাহলে দুজন বিষ মরুম নাহলে বাঁচুম, মরুম নাহলে বিষ, হলে বিষ খেয়ে দুজন মরুম নাহলে বাঁচুম। তাহলে আর এই অশান্তিতে হলে মরে যেতাম দুজনে। বাপ মারা খাওয়া তো বাপ মারা খাওয়া দুজন। মনে হয় না আপনি অবৈধ কাজ করতেছেন? হ্যাঁ, বিয়ে ছাড়া অবৈধ করতেছেন, মনে হয় না? একটা কথা কি, যে বিয়ে ছাড়া যে একসাথে থাকতেছেন, এটা অবৈধ না? কি অপরাধ না? আপনাকে শাস্তি যে হেল্প করেন, আর নাহলে দুজনের বাঁচান, নাহলে দুজনের মেরে না। 1.5 লাখ টাকা আমার হুমকি চাইছে, আমার আটকা আছে, রাতে হারাত বাথরুমে বাইরে আমার আটকা আছে, তালা মেরে আছে। আমি শেষে 3 নম্বরে গেট বাইরে ভাঙছি, এরপর ব্যাগ মিলে তালা ভাঙছি সকালে। পরে আমি 3 নম্বরে আয়না ভাঙছি, ভাঙি আমার নিজে হাতে পুঁতেছি, নালি গলা পুঁতেছি। পরে আমার রাতে অনেক ওই করছি, বাড়িতে পারিনি, বাথরুমে যেতে নেই, সাক্ষী বাড়িতে তালা মেরে রাখছে আমার। টাকা চাইছে কে? টাকা দিয়েছে এই যে জামাই ভাই, স্বাস্থ্য ভাই, আর একটা বেরাম। আপনি বলেন না যে বিয়ে করলে কোন প্রয়োজনে বলেন? হ্যাঁ জানেন, জিজ্ঞাসা না এলে কোনো কিছু। ছেলে আমার যে ছেলে আমার কাকা আনছে বাড়িটা, আমার দুজনে আনছে, এই চিনি না ভাই, আনছে মনে হয়, আনছে আনার পর আমার রাত বইরে আমার অত্যাচার করছে, রাত বইরে আমার খাওয়ান দেয় নাই। পরে আমি তার 12টার দিকে বাড়িটা আমি কি তালা মেরে ছেড়েছে বাড়িটা, সিকিউর খুলবো কিনবে, আমার কাছে পেশাব পাই, অনেক পেশা। পরে ফজ আসুম, আল্লাহ কিছু আল্লাহ নমাজ শুনুম, কোরআন আমার একটা কোরআন আছিল, বউ আনছে কোরআন বলছি, আল্লাহ আমি কোরআন সত্যি দেখি তো আমার সকাল তালাটা খুলে দিও। তালা খুলে আমার খুলে না খুলে পরে আমি গেট এক্সারসাইজ করছি। পরে আপনি বলেন নাই যে আমাদের অপরাধটা কি? অপরাধের টাকা, হ্যাঁ অপরাধের টাকা না দিলে ছাড়বো না আমগো, এর কাছে জিজ্ঞেস করে গেছি। আমাদের অপরাধটা কি? আমার কোনো অপরাধ নাই, ও স্বামী চাই আমি ভালো থাকি, ও স্বামী সপ্তাহে একদিন আইব, ও স্বামী চাই আপনার সাথে থাকে, আমার সাথে আমি কাজ করবো, আমি গার্মেন্টস করবো, কাজ করবো। আর স্বামী আপন স্বামী কেমন হ্যাঁ কাছে ফোন করে টাকা দিতে আমারে। এটা ওই যে পনির ওই যে বেডির দেড় নাকি লাগে, এটা আমি সঠিক আমি জানি নাই। আমি সকালে এত করে দিয়েছি, তার অত্যাচার করতেছে, তাই বলছে তার নতুন বার একটাইছে, আমি সারা রাত অফার করছি, বার নাইট করি, বলছে যে বেড়া তোমরা অত্যাচারও রহেরম, আমি ঘুমাম, তোমরা অত্যাচার করো না। পরে এই বেডিতে বলতেছে এই বেডি মাদক ব্যবসা করে, বেডি যদি মাদক ব্যবসা করে, এই বেডি জামাই আছে না, পরে জামাই আছে, জামাই হ্যাঁ ছুটাই নিয়ে কিভাবে সম্পর্ক করে তারা নিয়ে গেছে। টাকার ব্যাপারটা বলেন। টাকা ওই যে তার দেন না কি লাগে হেসবিডি, এটা আমি সঠিক জানি না, অনেক বলতেছে এবিডি বলে তাকে টেহাল হয়েছে 1.5 লাখ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে এরকম ঘটনা আমি এর আগে কোনো দিন দেখি নাই। এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে এরকম কল্পনাও কোনো দিন করি নাই আমি। একজন বৃদ্ধা মুরব্বী কিন্তু বলল তার বয়স 84 বছর, তার বয়স 84 বছরের মতো, সে কিন্তু তার ওই বয়সে এরকম ঘটনা জীবনে শোনেনও নাই, এরকম ঘটনা কিন্তু সে দেখেও নাই। কিন্তু কি সময় আসলো ওই ঘটনা কিন্তু তার দেখতে হলো, শুনতে হলো। এমনই কিন্তু আমাদের জীবনে, আমাদের সময়, আমার যে বয়স হয়েছে এই সময়ে এরকম ঘটনা কোনোদিন দেখি নাই, কোনো দিন শুনি নাই, কিন্তু এটা আজকে দেখতে হচ্ছে। একটা নারীর জন্য পাগল হয়ে আছে। একটা নারী তার স্বামীকে ত্যাগ করে একটা নারীকে বেছে নিচ্ছে।
কি একটা অবস্থা! এত ওয়াজ মাহফিল করে তাহলে আমাদের কি লাভ হলো? এরকম অসুস্থ মানুষ, এদের দেখলে আসলে কি বলবো, বলার আর ভাষা নাই। এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু না। এদেরকেও অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। কারণ এরকম ঘটনা দেখে অনেকে কিন্তু এই পথ বেছে নেবে। আসলে এরা অসুস্থ, যদি সুস্থ হতো তাহলে এরকম কোনোদিনও করতো না। নিজের সন্তান আছে, স্বামী আছে, ওইগুলোকে রেখে তারা কি বলতেছে, যদি জেলখানা হয় তাহলে দুইজনই থাকবে, যেখানেই হোক তারা দুইজনই থাকবে। কি একটা অবস্থা! সম্পূর্ণ এটা কিয়ামতের আলামত কিন্তু। সেজন্য সাবধান, এখনই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে অবস্থা কিন্তু ভালো না সামনে। সেজন্য সাবধান। এরকম একটা ঘটনা যে দেখতে হবে, এটা কখনো কল্পনাও করে নেই। সেজন্য দাবি জানাচ্ছি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ওই দুজন ব্যক্তিকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যাতে পরবর্তীতে এরকম জঘন্য ঘটনা আর কোনো জায়গায় না ঘটে। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।